মুর্শিদাবাদের সালারের ৩৬টি বোমা উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য এলাকায়। দেখুন সেই ছবি। একই দিনে মুর্শিদাবাদের সালারের ৩৬টি বোমা উদ্ধার। মালিহাটি গ্রাম পঞ্চায়েতের কান্দ্রা গ্রামে প্রথমে ১৫টি বোমা উদ্ধার হয়। মঙ্গলবার সকাল ১১টা নাগাদ একটি শিশু ওই বোমাগুলিকে দেখতে পায়। পরে গ্রামবাসীরা পুলিশকে খবর দিলে সালার থানার পুলিশ এসে ১৫টি বোমা উদ্ধার করে। একই দিনে সন্ধ্যা নাগাদ মহিলাটি মালিহাটি গ্রাম পঞ্চায়েতের চুন শহরে ২১টি বোমা উদ্ধার হয়। একই দিনে এতগুলো বোমা উদ্ধার হওয়ায় আতঙ্কের সৃষ্টি হয়েছে গ্রামবাসীদের মধ্যে। আজ বুধবার বোম স্কোয়াড টিম এসে বোমাগুলিকে নিষ্ক্রিয় করল। দেখুন সেই ছবি। মুর্শিদাবাদ থেকে ব্যুরো রিপোর্ট, লোকাল নিউজ। দশটার সময় একটা বাচ্চা আমাদের মাঠ থেকে বাড়ি যায়, যে বলে ওই পাড়ে বোম আছে। বোম আসার পরে আমাদের মেম্বারকে খবর দিই, উপপ্রধানকে। উপপ্রধান থানায় খবর দেয়, থানার প্রশাসন এসে ওই বোমগুলা বাই করে নিয়ে যায়, উদ্ধার করে নিয়ে যায়। ওই ১৮-২০টা ছিল, আন্দাজে বলা তো ১৮-২০টাই ছিল। না না না, আগে কোনো উদ্ধার হয়নি, এই প্রথম উদ্ধার হলো বোম। আগে একবার হয়েছিল এখানে, হ্যাঁ ড্রেন এইখানে, হ্যাঁ আগে একবার উদ্ধার হয়েছিল। আতঙ্কিত তো বটেই, গ্রামের মানুষ তো আতঙ্কিত থাকবেই। মাঠে ঘাটে বোম পড়ে থাকছে, বাচ্চা আসছে, ছেলে আসছে, লোক আসছে, কোথায় কিছু হয়ে গেলে তো বিপদ হয়ে যাবে একটা। এটা তো আতঙ্কি আছেই পাড়ার লোক। এটা কি কান্দ্রা মিল্কিপাড়ায় যে মার্ডার হয়েছিল তারপরে সেটা আমরা বলতে পারবো না। কোন পরিপ্রেক্ষিতে রেখেছে, কোন পরিপ্রেক্ষিতে বোম বানছে সেটা বলতে পারবো না, কিন্তু বোমটা পাওয়া গেছে কাল আমাদের মাঠে, এইটাই দেখেছি। হ্যাঁ একটা বাচ্চাই দেখেছে, এই পাড়াই বাড়ি। সেই বাচ্চা আমাদেরকে দিয়ে বলে, মেম্বারকে, উপপ্রধানকে বলে, উপপ্রধান প্রশাসনকে বলে, প্রশাসন এসে তখন বোমগুলা উদ্ধার করে নিয়ে যায়। এবং সেখানেও আমরা ছিলাম যখন উদ্ধার করে নিয়ে যায়। বোম স্কোয়াড থানা প্রশাসনের খবর দেওয়ার পরে বোম স্কোয়াড এসে বোমটা ডিফিউজ করলো। এরপর আপনারা গ্রামবাসী হিসেবে কি চাইছেন প্রশাসনের কাছে? এখন কি চাবো, সুস্থ চাচ্ছি আমরা, যাতে গ্রাম সুস্থ থাকে সেইটাই দরকার। পাবলিক যাতে ভালো থাকে, কোনো অশান্তি না হয়। আমার নাম ফয়জলাক মোল্লা, বাড়ি ডাঙ্গাপাড়া। আওয়াজ কিরকম হলো বোমের? আওয়াজ তো কান ফাটানোই হলো। হ্যাঁ শব্দ শুনলাম, আমরা এখানে ছিলাম দাঁড়িয়ে। কতগুলো বোম এখানে উদ্ধার হয়েছে? কতগুলা বোম সে সংখ্যা আমার জানা নাই, তবে শব্দটা প্রচণ্ড জোরেই ছিল, তাতে করে অনুমান করাই যায় যে অনেকগুলাই ছিল। বারবার বোমা উদ্ধার হচ্ছে, কতটা আতঙ্ক রয়েছে? অবশ্যই সুস্থ গ্রামবাসী হিসাবে আমাদের তো একটা আতঙ্ক আছেই। তাই এই দিক থেকে আমার মনে হয় যেন প্রশাসনের কড়া পদক্ষেপ নিয়ে এই জিনিসগুলোকে আটকানো উচিত। আপনাদের এখানে কিছুদিন আগে একটা খুন হয়ে মার্ডার হয়ে গেছিল আজকে, রাজনৈতিক দ্বন্দ্ব। কোথাও কি বোমগুলা এর পেছনে রাখার এরকম উদ্দেশ্য আপনারা মনে না, এইসব ব্যাপারগুলো আমাদের মাথায় নাইও, আমরা ওই দিক দিয়ে ভাবিও না। আমরা জাস্ট সাধারণ মানুষ, একটু দেখতে এসেছি বোম ফাটবে, সেই বোম ফাটা দেখতে এসেছি, বাস। আমাদের ওই সব ব্যাপারগুলো আমরা বলতে পারবো না। আপনাদের গ্রামবাসী বারবার বোম উদ্ধার হওয়ার পর আপনারা তো আতঙ্কগ্রস্ত হয়ে আছেন না? না, আমরা সাধারণ গ্রামবাসী, অবশ্যই আমরা আতঙ্কিত, কিন্তু কোথায় রেখেছে, কিভাবে রেখেছে, কি এই সমস্ত বৃত্তান্ত আমাদের কাছে জানা নাই। আপনারা প্রশাসনের কাছে কি চাই? প্রশাসনের কাছ থেকে চাইছি যেন এইরকম ঘটনা না ঘটে, কারণ এগুলো প্রচণ্ড একটা সেন্টিমেন্টাল ইস্যু। অমুক গ্রামে বোমা পাওয়া গেছে, অন্যান্য গ্রাম যখন আমরা সাধারণ মানুষ হিসেবে বেড়াতে যাবো, এই তোদের গ্রামে বোমা পাওয়া গেছিলো, এইরকম একটা সেন্টিমেন্টাল ইস্যুকে প্রশাসনের কড়া হস্তক্ষেপে এগুলোকে বন্ধ করা উচিত বলে আমরা মনে করি। আমার নাম মহিদুল ইসলাম, আমার বাড়ি কান্দ্রা ডাঙ্গাপাড়া।